এফডিসি বা বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, এই নামটি শুনলেই সিনেমা প্রেমীদের মনে একটা আনন্দ যেন খেলে যায় এবং যারা সিনেমার পোকা তাদের মাথায় ঘুরে, তাদের সেই দৃষ্টিটা সব সময় সেই এফডিসির দিকেই থাকে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে এফডিসির বর্তমান অবস্থা জানাবো। তো দর্শক বন্ধুরা, এফডিসি সম্পর্কে বলার আগে আমি আপনাদেরকে আরো একটা বিষয় বলি যে আমি যখন এসসিবিতে জব করতাম, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে জব করতাম, তো তখন আমার প্রায়ই এই কাউরান বাজার হয়ে এফডিসির সামনে দিয়ে তারপরে আমার সেই গুলশানে যেতে হতো। তো তখন আমি খেয়াল করতাম যে এফডিসির গেটের সামনে সব সময় একটা মানুষের জটলা, লোকজনের জটলা বেঁধে থাকতো। সেটা যদি আপনি সেই আহ মানে 7টা 8টার দিকেও যদি যেতেন সকাল, তখনও দেখা যেত যে সেই গেটের সামনে কিছু মানুষ দাঁড়িয়ে আছে। আবার সেটা যদি সেই রাত 8টা 9টা 10টা সেই সময়ে যদি যেতেন, মানে এটা আমি আমার বাস্তব যে জিনিসটা দেখেছি সেই জিনিসটা আমি বলতেছি, তখনও মানুষের জটলা। ইভেন আপনি যদি সেই মধ্যরাতেও এফডিসির গেটের সামনে দিয়ে যান, দেখবেন যে সেখানে মানুষের জটলা। ঠিক আছে, এফডিসির গেটের সামনে কিন্তু একটা জটলা বেঁধে থাকতো। এটা কিন্তু আমি আপনাদেরকে বলতেছি যে 2009 10 11 12 সালের কথা, ওই সময়টায়। ঠিক আছে, আপনারা খেয়াল করে দেখেন, ওই সময়টায় কিন্তু বাংলা সিনেমার একটা রমরমা ব্যবসা ছিল। ঠিক আছে, বা তারও আগে 90-এর দশকে মানে বাংলা সিনেমার কিন্তু মানে খুবই মানে স্বর্ণালী একটা দিন ছিল। তো ওই সময় কিন্তু আপনার রাত দিন 24 ঘন্টা এই এফডিসিতে কিন্তু শুটিং চলতো। তো এই শুটিং অনেকেই কিন্তু দেখার জন্য আসতো, কিন্তু এফডিসির ভিতরে এতটাই মানে কর্মচাঞ্চল্য ছিল যে মানুষজন ঢুকতে পারতো না। দূর দূরান্ত থেকে, গ্রামগঞ্জ থেকে এফডিসি তে আসতো, এফডিসির বিভিন্ন ফ্লোর এগুলি দেখার জন্য চলে আসতো। ঠিক আছে, কিন্তু তারা না দেখে সেই গেটের সামনে বসে থাকতো, দাঁড়িয়ে থাকতো। ঠিক আছে, আবার নায়ক নায়িকারা যখন দিয়ে গাড়ি দিয়ে ঢুকতো, তখন তাদেরকে গাড়ির যদি কাঁচ গ্লাস খোলা থাকতো, সেখান থেকে দেখতো, দেখে একটু শান্তি পাইতো। তো এই হচ্ছে এফডিসি নিয়ে বাঙালির মানে সেই ফিলিংস। ঠিক আছে, এবং ওই সময় খুবই গল্প নির্ভর, খুবই সুন্দর সুন্দর মানে ব্যবসা সফল ছবি কিন্তু নির্মিত হয়েছে। আর এখন বর্তমানে এফডিসি কিন্তু খুবই দুরবস্থায় আছে। মানে এফডিসির যে ফ্লোর আছে, এখানে 6-7টা ফ্লোর আছে, এই ফ্লোরগুলি এখন কিন্তু মানে খুব একটা পরিচালকরা ভাড়া নেন না। ঠিক আছে, আর ভাড়া নিবেনই বা কেন? এই যে যেমন চিত্রনায়ক জসিম ফ্লোর দেখছেন আপনারা, এই এই ফ্লোরটার মধ্যে প্রচুর সিনেমা হয়েছে। এক সময় জসিম সুপারস্টার ছিলেন, অনেক মানে দেলোয়ার জাহান ঝন্টু, জসিম, মানে এনারা মিলে অনেক সামাজিক পারিবারিক দ্বন্দ্বের সিনেমা নির্মাণ করতেন। আলমগীর শাবানা ছিলেন, রাজ্জাক, ববিতা, রাজ্জাক, কবরী, এই ধরনের অনেক জুটি কিন্তু ছিলেন, সফল সফল জুটি ছিলেন। তো মানে এই এফডিসির প্রাঙ্গণ থেকে অনেক শত শত স্টার তৈরি হয়েছে। সালমান শাহ ছিলেন। ঠিক আছে, মাত্র 3.5 বছরে তিনি বাংলা সিনেমার অভিজ্ঞতাকেই চেঞ্জ করে দিয়েছিলেন। তো এরকম ইতিহাসের কালের সাক্ষী হয়ে আছে সেই এফডিসি। এফডিসিতে এখন কোনো শুটিং নেই। আমি আপনাদেরকে ঘুরে 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 পুরো এরিয়াটা দেখাচ্ছি, আপনারা দেখেন, কোথাও কোনো মানুষজন নাই, একবারে সবগুলি ফ্লোর পড়ে আছে। দেখেন এখানে মানে এফডিসির যে মানে হৃৎপিণ্ডটা মানে বন্ধ হয়ে যায় এরকম অবস্থা এফডিসিতে। কিন্তু দেখা গেল যে যে বাদাম বিক্রেতা, তারপরে শশা বিক্রেতা, মানে এই ধরনের টুকায় লোকজন বসে বসে আড্ডা দেয়। ঠিক আছে, আর ওই যে এটিএন বাংলা অথবা এটিএন নিউজ নামের যে একটা বেসরকারি টিভি চ্যানেল আছে,
তারা এখানে একটা নিয়মিত অনুষ্ঠান পরিচালনা করেন এই যে ফ্লোরটা ভাড়া নিয়ে, যে এটা হচ্ছে আপনার ছায়া সংসদ। ঠিক আছে, তো এই কাজ হয় বিভিন্ন সময় বিভিন্ন টেলিভিশনের ছোটখাটো অনুষ্ঠান করার জন্য এই ফ্লোরগুলি মানে নামমাত্র বললে ভাড়া নেয়। ঠিক আছে, আর আমি শুনেছি যে এফডিসির যে ফ্লোর, এফডিসি রুট, তারপরে বিভিন্ন ধরনের যে বাগান, এগুলির যে মানে ভাড়া, মানে সরকারি হিসাবে, মানে এফডিসি তো সরকারি সরকারি বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, এর তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে। তো এটার ভাড়াটা কিন্তু খুবই আকাশচুম্বী। আমি শুনেছি যে আপনার 15,000 টাকা ভাড়া দিতে হয়। যেমন ধরেন আপনি একটা বাগান ইউজ করবেন, বাগানের এই জায়গাটা 15,000 টাকা আপনার ভাড়া দিতে হয় একদিনে। তারপরে এই ফ্লোরগুলিও মানে মিনিমাম 15,000 টাকা করে ভাড়া দিতে হয়। তো এরকম এত টাকা ভাড়া দিয়ে কিন্তু এই এফডিসিতে শুটিং অনেক পরিচালকই কিন্তু করতে কিন্তু আগ্রহী না, বা প্রযোজক, অনেক প্রযোজকের কিন্তু টাকা খুব একটা থাকে না, টাকা সংকট। এবং বাংলা সিনেমা এটা অল্প বাজেটে কিন্তু সিনেমাগুলি হয়। ঠিক আছে, যার কারণে এফডিসির যে এই দামি দামি ফ্লোরগুলি কিন্তু পড়ে আছে। তো আমি মনে করব যে মানে এগুলির দিকে সরকারের দৃষ্টি দেওয়া উচিত। এবং মানে আউটডোরে কিন্তু অনেকে শুটিং এ চলে যায়। তারপরে ঢাকারও দূরে আরেকটা শুটিং স্পট আছে, এটা হচ্ছে খতিব খামার বাড়ি, মানে বেশ কয়েকটা আছে গাজীপুরের দিকে, বিভিন্ন স্পট আছে। এইসব স্পটে কিন্তু শুটিং গুলি হয়, কিন্তু এই সরকারি যে প্রতিষ্ঠানটা এটা কিন্তু পড়ে আছে। দেখেন এখানে কিন্তু একটা নাম ফলক দেখলাম, তো নাম ফলকটার মধ্যে কিন্তু অনেক জনের নাম লেখা ছিল। আর এই যে এখানে যে জিনিসগুলি আপনারা দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে যে অনেক সময় উপর থেকে জাম করে পড়ে। ঠিক আছে, জাম করে পড়ে এই দৃশ্যগুলি ধারণ করে এটার উপরে। যেমন অনেক সময় নায়ক জাম দিয়ে ওই ফোমের উপরে পড়ে, নায়িকা জাম করে, বিভিন্ন ধরনের যে লাফালাফির দৃশ্য এগুলি এই সরঞ্জামগুলি করে। তারপরে দেখেন এই যে বাগানটা, কোনো মানুষ নাই, কোনো শুটিং নাই। দেখেন কিছু মানে এই যে দেখেন এগুলি দেখলেই কিন্তু যারা বাংলা সিনেমা দেখেছেন, আগের পুরনো ছবিগুলি দেখেছেন, এখানে গানের শুটিং হতো। ঠিক আছে, মানে শত শত ছবির মধ্যে কিন্তু এই দৃশ্যটা দেখানো আছে। ঠিক আছে, তো এটা দেখানো আছে শত শত ইয়ার মধ্যে, ছবির মধ্যে, সিনেমার মধ্যে। এই তারপরে এই যে এখানে দেখেন ব্রিজের উপরে উঠে কিন্তু করা হতো, ওই পাশে যে মসজিদ এটার সামনে করা হতো, এই যে পানির ফোয়ারাটা, তারপরে এই যে এখানে কৃত্রিম একটা পাহাড়ের একটা দৃশ্যের মতো ব্যবহার করা হতো। মানে এখানে এফডিসির প্রতিটা ইঞ্চি মাটির মধ্যেই কিন্তু মানে এখানে চিত্র ধারণ করা হয়েছে। ঠিক আছে, তো এটা কিন্তু বিশাল একটা এরিয়া। এটা অনেকটা আমার কাছে মনে হলো যে একটা ভার্সিটির ক্যাম্পাসের মতো। ঠিক আছে, যে মানে বিভিন্ন ধরনের স্পট নির্মাণ করা হয়েছে শুটিং করার জন্য। তো এখানে এই যে এখানে এটা একটা দেখেন এটা মান্না ডিজিটাল কমপ্লেক্স। ঠিক আছে, তারপরে এর আগে জসিম ফ্লোর দেখালাম আপনাদেরকে। তো আমি কিন্তু ঘুরতে পছন্দ করি, খোলা চোখে আমার যেটাই চোখে পড়ে সেটাই আমি আপনাদেরকে দেখাই। তারই ধারাবাহিকতায় আজ আমি আপনাদেরকে সেই মানুষের যে ভালোবাসার কেন্দ্রবিন্দু সেই এফডিসির ফ্লোরগুলি আমি আপনাদেরকে তারপরে সেই স্পটগুলি আজ দেখালাম। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে যদি ভালো লাগে একটা লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করে দেন আপনাদের বন্ধু বান্ধবদের ফেসবুক টাইমলাইনে। এই যে ফ্লোর নং 7 নাম্বার ফ্লোর, মানে এই ফ্লোরগুলির ভিতরে এগুলি বড় বড় এক একটা ফ্লোর আর কি, মানে ফ্লোর বলা হয়। তো এটার ভিতরে সেট নির্মাণ করে লাইট দিয়ে এখানে শুটিং এর ব্যবস্থা করা হয়। এগুলি ভাড়ায় চলে কিন্তু একটা অডিটোরিয়ামের মতো। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তীতে এই ধরনেরই আরো একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাচ্ছি। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ, যারা এখনো করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটন অল প্রেস করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।